ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে সাহাবাদের মতন? কে আছে সাহাবাদের মতন? পৃথিবীর সব গজগুলোকে এক জায়গায় করো, সব আবদালগুলোকে এক জায়গায় করো, সমস্ত তাবিনগুলোকে এক জায়গায় করো, তাবা তাবিনগুলোকে এক জায়গায় করো। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত ঈমানওয়ালাকে এক জায়গায় জড়া করে দাও, জড়া করে দাও, জড়া করে দাও। আর সাহাবাদের করে দেখো, সাহাবাদের সঙ্গে ইজ্জতের সঙ্গে তুলনা করো। কজন সাহাবা? একজন সাহাবা, একজন সাহাবা। এদিকে বিশ্বের সমস্ত মানুষ মুসলমান, সমস্ত ঈমানওয়ালাকে একটা জায়গায় করো আর ইজ্জতে লাগাও, ইজ্জতে লাগাও। কি বোঝা যাচ্ছে? সমস্ত উলামা ইজরাত বলেছে সাহাবা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে চড়ে বদরে গিয়েছিল, উহুদে গিয়েছিল, খন্দকে গিয়েছিল, হুনাইনে গিয়েছিল, ইয়ারমুকে গিয়েছিল, এই জঙ্গে মুতাতে গিয়েছিল, জঙ্গে ইয়ামামাতে গিয়েছিল। সাহাবারা আল্লাহর রাস্তায় যে ঘোড়া ছুটিয়েছে, সেই ঘোড়া ছুটানোতে, সেই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোর কোনাগুলো উড়ে উড়ে গেছে। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ এক জায়গায় জড়া করো, সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য কোনদিন হতে পারবে না। সাহাবা, সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়, সাহাবাদের মাকাম সবচেয়ে বড়। মুসলমান সাহাবা, সাহাবারা কি করেছে? সাহাবাদের জীবন খুলে দেখে যাও, শুধু গোলামি গোলামি, গোলামি গোলামি, গোলামি গোলামি, গোলামি গোলামি, কিচ্ছু নেই, শুধু গোলামি গোলামি। বদরে যেতে হবে যেই আর রাসূল, খন্দকে যেতে হবে যেই আর রাসূল, হুনাইনে যেতে হবে যেই আর রাসূল। চলো তোমার জায়গা জমি সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করো, যেই আর রাসূল। দেখো তোমার বিবি কিন্তু মুসলমান হয়নি, বিবি ছেড়ে দাও, যেই আর রাসূল। মুমিন কোনদিন কাফের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, ছেড়ে দাও, যেই আর রাসূল। বদরের যুদ্ধ খবর নাও, বাপ দাঁড়িয়ে আছে, বেটা দাঁড়িয়ে আছে। গোলামি গোলামি, গোলামি গোলামি, গোলামি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও সাহাবারা কেমন গোলামি করেছে, কেমন গোলামি করেছে। তাসাব্বুরে নিয়ে আসতে পারবে না, চিন্তাতে নিয়ে আসতে পারবে না, খেয়ালে নিয়ে আসতে পারবে না। এ তোমার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এজন্যই তো বলছি সমস্ত ওলি সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমরা সবাই যদি এক জায়গায় জড়া হয়ে যায়, সাহাবারা যেখানে একবার কদম ফেলেছে সেই কদমের মাটি বরাবর হতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা কেমন গোলামি করেছে আমি আপনাদের একটা নমুনা বলে দিয়ে যাই, একটা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই উদাহরণস্বরূপ। আর বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধতে কাতাদা হযরতে আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর খেলো, হযরতে আবু দুজানা নিজের পিঠের মধ্যে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে এত তীর খেয়েছিল, সাহাবারা বলে যেন যেমন সজারুর গায়ে কাঁটা থাকে, যেন সজারু হেঁটে হেঁটে আসছে, যেমন সজারুর পিঠে শুধু কাঁটা আর কাঁটা, আবু দুজানার পিঠে তীর আর তীর আর তীর আর তীর। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু তালহা গোটা শরীরে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে শূন্য করে দিয়েছে, লড়াইয়ের ময়দানে লড়াই করেছে। এত কিছু জিহাদ, ৭০ জন শহীদ হয়েছে, ৭০ জন শহীদ হয়েছে। হযরতে হামজা হুজুরের দিল কলিজাকে চিরে বের করা হয়েছে, দিল কলিজাকে জিসম থেকে আলাদা করে বের করা হয়েছে। এত কিছু করার পরেতে হুজুর পাক মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ঢুকলেন, হুজুর পাক ঢুকলেন। এদিকে হযরতে আম্মা ফাতেমা মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা মাথায় পানি ঢালছে, হযরত আলী হুজুর মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে হুজুরের মুবারক সর মুবারকে যে খুন লেগে গিয়েছিল, যে খুন জমে গিয়েছিল, সেই খুনগুলোকে ধুয়ে পরিষ্কার করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এমত অবস্থাতে হঠাৎ করে দহিয়া কলবির নকলে, দহিয়া কলবি হুজুরের সকাল ধরে হযরত জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন। দহিয়া কলবির সকালে হযরত
জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দেখে চিনতে পেরে গেলেন এ দাহিয়া কালবি নয়। ইনারা মনে করে যে দাহিয়া কালবি এসেছে। হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর আবার আস্তে আস্তে চলে গেলেন, সালাম দিলেন। হুজুরকে সালাম দিলেন। হুজুর সালামের জবাব দিলেন। বলো জিবরাইল কি খবর? বলে আল্লাহ পাঠিয়েছে বানু কুরাইজা যে গোত্র আছে ওরা হচ্ছে মুনাফিক, ওরা ইহুদিদের সঙ্গে মিশে আপনার সঙ্গে মুনাফিকি করেছে। এক্ষুনি বানি কুরাইজাকে আমার আল্লাহ হামলা করতে বলেছে। বানু কুরাইজার মাসলাকে এক্ষুনি ঠিক করতে বলেছে। হুজুর পাক নিজে বলতে আরম্ভ করলেন জিবরাইল আমার গোলামদের হাল দেখো, এই তো লড়াইয়ের ময়দান থেকে উহুদের ময়দান থেকে এসেছে, এখনো গাত হয়নি হয়তো, এখনো খুন ধোয়া হয়নি হয়তো, এখনো মরম পাট্টি হয়নি হয়তো। কি করে বলবো? কিছুদিন পরেতে বলো, কিছুদিন পরে যে লড়াই করব। হুজুর বলে জিবরাইল আলাইহিস সালাম বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বেরোতে হবে, বানু কুরাইজা যেতে হবে। এ মুসলমানের ছেলেরা হুজুর পাক সঙ্গে সঙ্গে বেলালকে বললেন বেলাল আজান দাও, বেলাল আজান দাও। হযরত বেলাল আজান দিতে আরম্ভ করে দিলেন। বেওয়াক্তে আজান, সাহাবারা বুঝতে পেরে গেল জিহাদের আবার ডাক এসে গেছে। কেউ ঘরে বসে নেই, সব বেরিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির গোলামরা কি করতে বলে? বলে আল্লাহর হুকুম দিয়েছে এক্ষুনি বানু কুরাইজাকে শায়েস্তা করতে হবে। বেলাল হুজুর আজান দিয়েছে, হাজির হয়েছে সাহাবারা। হুজুর বলল বানু কুরাইজা যেতে হবে। সাহাবারা এক জাররা দেরি করে না, সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ বানু কুরাইজা কেন? আপনি যেখানেই বলবেন আমরা আমাদের জান মাল নিয়ে আপনার কদমে হাজির হয়ে যাব। মুসলমান এই হচ্ছে সাহাবা। গোলাম হুজুরের হাত কাটা নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, মাথা ফাটানো নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, তীর খেয়ে যে ইয়া রাসূলুল্লাহ। বলেন না হুজুর কি দিয়ে বাপ দেন? এই গোলাম কি বলেন? গোলাম। মুসলমান কাব বিন মালিক উহুদের জমিনে সবচেয়ে বড় কুরবানি কাব বিন মালিক দিয়েছে। কি কুরবানি দিয়েছে? যখন 3000 3500 কাফের চিনতে পেরে গেছে রাসূলুল্লাহর জঙ্গি লিবাস ধরে ফেলেছে, এই রাসূলুল্লাহ। হুজুরে যখন যে লিবাসটা পরেছিল ধরে ফেলেছে এই তো রাসূলুল্লাহ। কাব বিন মালিক হুজুরের কাছে বলি ইয়া রাসূলুল্লাহ, এখন তো জিজ্ঞাসা করার ফতোয়া কি? আরে হুজুরের চুমু খাওয়া যাবে? ওলি সাহেবকে জিজ্ঞেস করছে, জুনায়েদকে জিজ্ঞেস করছে, অমুক মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে নবীর নামে চুমু খাওয়া যায়? আরে শয়তান, জিজ্ঞাসা করে করে মহব্বত হয়নি, মহব্বত নিজে নিজেই ফায়সালা করে। নবীর নামে চুমু খেতে গেলে কাউকে জিজ্ঞাসা করতে হয়? এখন ফতোয়া দিতে হচ্ছে নবীর নামে চুমু দেয়া যাবে কি যাবে? মহব্বত নিজে নিজে ফায়সালা করে। আবু কাতাদা বলে তীর আসছিল আমি দেখে ফেলেছি, আমি আমি তাড়াতাড়ি করে তীরের সামনে আমার মুখ নিয়ে যে ধরেছি। সাহাবারা জিজ্ঞেস করলে হাত দিয়ে আটকালে না? বলে বলে আমার ভয় লেগেছে, হাত নিয়ে যেতে যদি তীর রাসূলুল্লাহকে লেগে যায়, তাই সময় ছিল না, মুখ দিয়ে তীর আটকে দিয়েছে। জিজ্ঞাসা করে না কিছু পা দিয়ে গুনাহ হবে তো? কি লেখা আছে দেখো, কি লেখা আছে দেখো, হুজুর পাকের নাম লেখা আছে না? তাহলে চুমু খাও, এখানে পা দিয়ে বসে আছে, এই ছেলে হ্যাঁ চুমু খাও। ওমরে ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে আর বাজারে একজন বলছে এ মুহাম্মদ। হুজুর পাক দুনিয়াতে চলে গেছে, মুহাম্মদ একটা ছেলের নাম। এ মুহাম্মদ তুমি এটা করেছো? ওমর ভাই থমকে দাঁড়িয়ে পড়লেন। বলে কি হয়েছে? বলে এই ছেলেটার নাম মুহাম্মদ, কিছু খারাপ কিছু ভুল করেছে। ওমরে ভাই জালাল মিজাজে বলে ভাই নাম পাল্টাও নাহলে কাজ পাল্টাও। ওমরে ফারুকের কান এরপরে আর কোনোদিন শুনবে না যে মুহাম্মদ আর এটা করেছে, না হয় নাম পাল্টে দাও নাহলে কাজ পাল্টাও, হয় ভালো হও আর নাহলে নামটা পাল্টে অন্য কিছু করো, হয় বন্ধ করে দাও, মুছে দাও, হয় বুকের মধ্যে জড়িয়ে রাখো, যদি লিয়ে রাখতে হয় বুকে রাখো আর না হলে খুলে রেখে দিকে আলমারি মাথায়। কথা ঠিক না ভুল বলে? হুজুর ইয়া নবী করে তুমি বের করছো জশ্নে মিলাদুন নবী, বের করে পতাকা কোথায় যাচ্ছে তোমার জ্ঞান নেই? হয় পতাকা খুলে রেখে দাও আর নাহলে যদি বেরো খুব আদবের সঙ্গে বেরো। এ কোনো পার্টির পতাকা নয়, এ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রওজা মুবারকের ছবি, যার ব্যাপারে হুজুর বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবরকে চোখ দিয়ে দেখলো, মুবারক কবর মুবারক দেখলো, তার জন্য সাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মুসলমান
মোহাব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করে। কাব বিন মালিক হুজুরের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনে ফেলেছে কাফের, আপনি কি করেন, আপনি আপনার পোশাক আমাকে দিয়ে দেন আর আমার পোশাকটা আপনি পরে নেন। কাফেররা মনে করবে কি, কাব বিন মালিককে মনে করবে যে ইনি হয়তো রাসূলুল্লাহ। কাব বিন মালিক তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে হুজুরের পাল্টাপাল্টি করে হুজুর খেদমত কবুল করেছিলেন, বলে হ্যাঁ ঠিক আছে। খেদমত কবুল করে হুজুরের ড্রেস যখনই পরেছে, পরে আর পাহাড়ের উপরে ছুটছে তো কাফের পুরা 3000, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে হুজুরের পেছনে যাওয়ার কথা সেটা পুরা ঘুরে কার, ওরা মনে করছে নবীর পেছনে যাচ্ছে, কিন্তু কাব বিন মালিক যখন চলে গেলেন পুরা 3000 কাব বিন মালিকের উপরে অ্যাটাক করলো। 3,500 পুরা হুজুরের, কেন তারা তো জানেন নবী। তখনও জ্বালা কে ছিল বলেন, নবী। এখনো জ্বালা কে বলেন, হুজুর কেলেই সব পেরেশান। তখন যেমন জ্বালা নবী ছিল, এখনো জ্বালা নবী আছে। তখন যেমন হুজুরের পাহারাদার ছিল, এখনো নবীর পাহারাদার আছে। চু করবে তোমার হারাম যারা, তোমার জুবানে টেনে ছিঁড়ে হবে, কথা ঠিক না ভুল বলেন? পাহারা দিবেন তো নবীর? কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোন পীর সাহেব, জুনায়েদ, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা ভাই কিছু দেখবেন যে নবীর বিরুদ্ধে কথা বলে? কিছু দেখবেন না। এখন জুনায়েদ নারে তুমি, এটা মওলা সাহেব বলল হুজুর নাবেন বাজার থেকে, আল্লাহু আকবার নারে তুমি, হ্যাঁ ওই বাজারে জুনায়েদকে ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হবে যদি জুনায়েদ রাসূলের বিরুদ্ধে কথা বলে। হুজুরের সামনে যদি গুস্তাকি করে, চু আওয়াজ করে, ওই বাজারে ঘাট ধাক্কা দিয়ে দিতে বের হবে, এক্ষুনি ঘাট ধাক্কা থেকে বের হবে। লিয়াসবার সময়, হ্যাঁ নারে আল্লাহু আকবার বের করার সময় ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে কেন? বলে যখন এসেছিলে আমি জানি না তুমি নবীর দুশমন, কিন্তু এখন দেখছি তুমি নবীর দুশমন, বেরো, দূর হয়ে যাও, আর গ্রাম থেকে বেরিয়ে যাও, আর জীবনে গ্রামে পা দেবে না। এরপরে পা দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, শয়তান হুজুরের বিরুদ্ধে কথা বলিস। উসুল একটাই, যে নবীর নয় সে আমার নয়, যে নবী সে আমার। তো কাব বিন মালিক হুজুর একা চলে গেলেন, তো আল্লাহ পাক উনাকে হেফাজত করেছিলেন। তারপরে উহুদ হয়ে গেল। এত বড় কিছু, এত কিছু করার পরেও কাব বিন মালিককে রাসূল বলেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। হয় তাবুকের যুদ্ধ না কি যুদ্ধ, আমি ঠিক খেয়াল পড়ছে না কি যুদ্ধ। সে কাব বিন মালিক গেল না হুজুরের পাকের হুকুম অমান্য করে। যদি কেউ, আমার ঠিক নাম মনে পড়ছে যুদ্ধটা, তো হুজুর বললেন চলো যেতে হবে। আর ইনি ঘরের মানে নওজুবিল্লাহ খারাপ নয়, এমনি যেমন নামাজ পড়বো করে কাজা হয়ে গেল, যাবো করে ফোন করবো মানে গাফলুতিতে যুদ্ধ ময়দানে যাই না। হুজুর এলেন, হুজুর এসে যখন যুদ্ধ ময়দানে হুজুর ফিরলেন, কাব বিন মালিক গিয়ে আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর সালামে জবাব দিয়ে বলেন জালাল ভাবে হাসলেন কাব বিন মালিক। হুজুর জালাল ভাবে হেসে বললেন কাব বিন মালিক যুদ্ধে গেলে না? হুজুর অন্যজন থাকলে হয়তো অনেক অজুহাত পেশ করা যেত, নবীর ব্যাপার তো। বলে হুজুর আমার ভুল হয়ে গেছে। আর এই যে মাথায় হাত করে ভুল হয়ে যা ভুল, এটাই কিন্তু আমার আল্লাহ খুশি হয়। একই ভুল করেছিল শয়তান আদম আলাইহিস সালাম, একই টাইপের ভুল, একই প্রশ্ন আল্লাহ করেছিল না। আল্লাহ মাফ করেন, ভুলটা একই নয়, প্রশ্নটা একই। আল্লাহ একই প্রশ্ন করেছিলেন যে কোন জিনিস তোমাকে সিজদা থেকে বাধা দিল? আর তুমি জানো নি লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কেন তুমি গাছের কাছে গেলে? একই প্রশ্ন। শয়তান অজুহাত, হ্যাঁ আমি আগুন ও মাটি, অজুহাত করেছিল। আল্লাহকে গোমরাহ, খাকসার, বদকার, সিয়াকার, আল্লাহকে জাহান্নামী করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আদম আলাইহিস সালাম কেন তুমি গাছের ফল খেলে? গোটা কুরআন খুলে দেখেন আদম আলাইহিস সালাম উত্তরই দেয়নি। এই কারণে এই হয়েছে ওই হয়েছে, শয়তান বলেছে খেয়েছি, না কিচ্ছু বলেনি। আদম আলাইহিস সালাম মাথা হ্যাট করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, শোনো যাও এই রাস্তায় চলবে, আর ভুল করবে না। হুজুর ওই রাস্তায় চললো, ভুল করলো না। আল্লাহ আবু মোহাম্মদ, আবু আহমদ, আবু মুস্তাফা মোহাম্মদ হুজুরের আব্বা বানিয়ে দিলেন একবার, জোরে বলো। কথা ঠিক না বলবো? তো চুঁচা আল্লাহ পছন্দ করে এইটা, নালে এইটা। অনেক দেখবেন ভুল করে অজুহাত দেয়, মাথা গরম হয় না এত বেশি। আর বল তুই ভুল করেছিস, বলে হ্যাঁ ভুল হয়ে গেছে, অজুহাত দিচ্ছিস কেন? এইটা ছেড়ে এইটা। কাব বিন মালিক বলে হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর বলে ওঠো, জালাল মিজাজ, ওঠো বেরিয়ে যাও। হুজুর বের করে দিলেন। হ্যাঁ আমার সাহাবারা কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে না,
গোলাম দেখেন, গোলাম গোলাম কেমন ভাবে গোলামি করেছে। কথা বলবে না, পুরা পুরা সাহাবা কথা বন্ধ করে দিয়েছে। উনার কাব বিন মালিক বলে, আমার সবচেয়ে প্রিয় আমার চাচাতো ভাই আবু কাতাদা, আমার জান ছিল আবু কাতাদা। আমি আবু কাতাদাকে বললাম, আসসালামু আলাইকুম। আবু কাতাদা, আল্লাহর কসম আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, সালামের উত্তর তো দাও। হুজুর উত্তর দেন, আসসালামু আলাইকুম, উত্তর দেন আসসালামু আলাইকুম। তিনবারের মাঝে বলে, আমি আল্লাহর কসমকে বলছি, আমি আল্লাহকে ভালোবাসি। তখন কাতাদা হুজুর বলে, দেখো আল্লাহ জানে, নবী জানে তুমি আল্লাহকে ভালোবাসো কি বাসো না, আমি এটুকুন জানি রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করতে বলেছে, তাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। তুমি ভালোবাসো না বাসো আল্লাহকে তুমি জানো, আল্লাহ রাসূল জানে, আমি হুজুর মানা করেছে তাই আমি তোমার সাথে কথা বলি। 30 দিন হয়ে গেল, হুজুর কথা বলেন। হুজুর বললেন, সে কেউ তো কথা বলে না, কিন্তু হযরত কাব বিন মালিকের তো স্ত্রী ঘরে আছে, ছেলে পুলে তো ঘরে আছে। হুজুর বললেন, যাও কাব বিন মালিককে বলো যে হুজুর বলেছে তার স্ত্রীগুলোকে যেন মায়ের বাড়ি পেটে দেয়। যখনই এটা 30 দিন কথাবার্তা বন্ধ, হুজুর কথা কেউ গোটা মদিনা কথা বলে না, কাব বিন মালিক একা হয়ে গেছে। যখনই 30 দিন পরে মাহবুবের সংবাদ এসেছে, হুজুর আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ এসেছে, স্ত্রীকে মায়ের বাড়ি পাঠাতে বলেছে, সঙ্গে সঙ্গে কাব বিন মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে যে 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 আপনি কি বুঝছেন মহাশয়? পাননে? আচ্ছা, আমার খেয়াল এসে গেল, দেখেন যদি পাওয়া যায় তাহলে আপনারা শুনে নেবেন। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, হুজুরকে যখন এসে শোনালো যে বিবিকে ঘরে পেটাতে বলেছে, 30 দিন কথা বন্ধ, তখন কাব বিন মালিক বলে যে হুজুরকে জিজ্ঞাসা করে আসো যে এমনি পাঠাবো না তাল্লাক দিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরম না গুই গুই করছেন কেন? হুজুরের মহব্বতে যখন কথা শুনে দিল খুলে কোনো চিন্তা না করে সুবহানাল্লাহ, কথা ঠিক না ভুল? কাব বিন মালিক বলে যে কি শুধু এমনি মাইকে পাঠাবো মায়ের বাড়ি, না তাল্লাক দিয়ে পাঠাবো? বলে হুজুর বলেছে মায়ের বাড়ি পেটে দিতে। পুরো একা হয়ে গেছে, একদিন দুদিন 50 দিন কথা বন্ধ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে কাফেরদের কাছে খবর চলে গেল, সেই সময় একজন বাদশা ছিল, তার কাছে খবর চলে গেল যে কাব বিন মালিক বিশাল লড়াকু নেতা, বড় লড়াকু সৈনিক, আর তার সঙ্গে রাসূলুল্লাহ আর কি করেছে? কথা বন্ধ করেছে, গোটা মদিনা এক ঘরে করে দিয়েছে, বয়কট করেছে, বয়কট যেটা আমাদের ভাষায় বলে বয়কট করে দিয়েছে কাব বিন মালিককে। শুধু কাব বিন মালিক নয়, কাব বিন মালিকের সঙ্গে আরো দুজন সাহাবা ছিল, মোট 3 জনকে হুজুর বয়কট করে দিয়েছিলেন। 50 দিন কথা বলা বন্ধ। এমন অবস্থাতে কাফের কাসেট পাঠিয়েছে, কাফের মুখবের পাঠিয়েছে, খাবিরি মুখবের পাঠিয়ে খবর পাঠিয়েছে। যখনই মুখবের এসে বলে, আর বাদশা খবর পাঠিয়েছে, কাফেরদের বাদশা খবর পাঠিয়েছে, তুমি যদি রাসূলুল্লাহকে ছেড়ে এই বাদশাকে জয়েন করে নাও, তাহলে তোমাকে বড় ঔদা দেয়া হবে, বড় পোস্ট দেয়া হবে। ওই সময়তে কাব বিন মালিক বলে, এই কাসেদ, যা চলে যা, তোর বাদশাকে খবর দিকে যা, তোর বাদশাকে বলকে যা রাসূলুল্লাহ কাব বিন মালিকের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো নবীর সাথে কথা বলা বন্ধ করে রে, কাব বিন মালিকের দিকে রাসূলুল্লাহ তাকানো বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো রাসূলুল্লাহর দিকে তাকানো বন্ধ করে রে, রাসূলুল্লাহ আমাকে দূরে করে দিয়েছে, আমি তো রাসূলুল্লাহকে দূরে করে রে, যা চলে যা, সারা জীবন যদি রাসূলুল্লাহ কথা না বলে আমি তাও রাসূলুল্লাহ ছেড়ে দেব না। বলে যা তোর বাদশাকে শোনাগে যা যে কাব বিন মালিককে রাসূলুল্লাহ আমি ভুল করেছি, নারাজ হয়েছে, এমনি নয়, আমি সত্যিকারের ভুল করেছি, আমি হুজুরের হুকুম অমান্য করি। যা তোর কাফের নেতাকে শোনাগে যা যে কাব বিন মালিক মরে যাবে, হুজুর ছাড়বে না। কথা বলে না তো কি হয়েছে? হুজুর কথা বলে না, হুজুর আমার দিকে দেখে, আমি তো নুকে ওই আমার মাহবুব এসছে দেখছি, হুজুর দেখেন, আমি তো দেখছি, শুনছেন আপনারা? চিঠি পাঠিয়েছে
বলে যা দূর হয়ে যা, তাড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা যখন তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার পরেতে এবার কাব বিন মালিক কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এবার কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আর আরজু করে, তামান্না করে, তওবা করে। আল্লাহ কি বলে, আল্লাহ এতদিন আমার মনে দুঃখ আইনে আমি ভুল করেছি, হুজুর আমার সঙ্গে আমার উপরে নারাজ হয়েছে, হুজুরের হক আছে, হুজুরের হক আছে আমার উপরে নারাজ হওয়ার, হুজুর তো এমনি এমনি করেন, আমি ভুল করেছি বলে আল্লাহ পাকের হাবিব আমার উপরে নারাজ হয়েছে। কিন্তু আল্লাহ পরওয়ারদিগার আর সহ্য হচ্ছে না। কেন? এতদিন তো আমাকে কাফের দাওয়াত দেয়নি, এবার কাফেররা দাওয়াত দিচ্ছে, এবার আপনি আমাকে হেফাজত করেন। যদি হেফাজত না করেন আমি গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ কাব বিন মালিকের দোয়া কবুল করে নিলেন। কুরআন শরীফে সূরা তাওবার 3-3টা আয়াত নাযিল করে দিলেন। 3-3টা আয়াত নাযিল করে কাব বিন মালিককে আমার আল্লাহ maaf করে দিলেন। গোলাম কি বলে? গোলাম মাতা হ্যাঁ সব সময় যে মুসলমান, এখানে বড় একটা নুসখা আছে, এখানে বড় একটা হিকমতি কথা আছে। হুজুরের একটা হুকুম অমান্য করেছিলেন কাব বিন মালিক, যুদ্ধের ময়দানে যায়নি। 74টা যুদ্ধে 73টা যুদ্ধে গেছে, একটাই যায়নি। হুজুর নারাজ, কথা বন্ধ 50 দিন। আমরা কি করছি? হ্যাঁ, হুজুরের ইজ্জত নিয়ে কেউ ছিলিমিলি খেলছে, হুজুরের ব্যাপারে কেউ মুলিশে হাবেসে বসে বসে কথা বলছে। হ্যাঁ, আর হুজুর পাকের উপরে সালাম কিয়াম দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। কোন মোল্লা মৌলবী স্টেজে বসে আছে, তাদের খালি আমরা দাওয়াত করছিস? হ্যাঁ, তাদের রস শোনার লেগে বসে আছি। বলে না না, আমার জুতোও তো রস শুনবে, দূর হয়ে যা। আমরা খেজুর মদিনা শরীফের খাবো তার হাতে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করে তার হাতে।